হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই রন্ধনশালা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে এসেছি মুরগির তেলে ঝালে। তো রান্নাটা শুরু করা যাক। মুরগির এখানে আমি মাংস নিয়েছি লেয়ার। এটা হচ্ছে একটু শক্ত টাইপের হয় এবং তেল তেল হয় কিন্তু মজার। এখানে পেঁয়াজ নিয়েছি চাক করে, জিরা আদা রসুন বাটা আছে, জিরার পরিমাণটা একটু বেশি, আদা রসুন বাটার পরিমাণটা একটু কম, এবং নিয়েছি আলু এবং গোটা রসুন খেতে খুবই মজা লাগে মাংসের মধ্যে দিয়ে। এবং আমি রান্নাটা শুরু করছি। এখানে আমি রেগুলার যে রান্নার কড়াইটা, এটা দিয়ে রান্না করব। দেখতে অসুন্দর হলেও খেতে কিন্তু মজার হবে। এখন আমি আলু ভেজে নিব সামান্য লবণ এবং হলুদ দিয়ে। আলুটা ভাজা হতে হতে আমি মাংসটা ম্যারিনেট করে নেব লবণ, হলুদ এবং একটু লেবু দিয়ে। মাংসটা মাখানো যাক। সুন্দর করে কিন্তু মাখাতে হবে। মাংসের লবণ আর হলুদটা যেন মিশে যায়। আমি মশলা দিয়ে মাখাবো না, মশলাটা পরে দিব। এখন আমি রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব এবং নামিয়ে ফেলবো। তো ভাজাটা আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে ফেলছি। এখন আমি এই তেলেই ফোড়ন দিব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং জিরা। ফোড়নটা দেওয়া হয়ে গেলেই, একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি করে ভাজবো এবং সামান্য লবণ দিলাম, তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি হবে। এখানে আমি গোল গোল পিচ করে কেটে নিয়েছি পেঁয়াজ। তো এখানে আমি মশলা বাটার যে জলটা ছিল, সেই জলে আমি শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে মশলার সঙ্গে কষাবো। এই যে জিরা, আজকে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। জিরা, আদা, রসুন এই বাটা মশলা দিয়ে রান্নাটা করব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা কিন্তু হয়ে গেছে বাদামি কালার করে। এখন আমি মশলা দিয়ে দিব। মশলা দিয়ে একটু ভাজা ভাজা বা একটু কষানো হয়ে গেলেই আমি সেই যে মশলাটা রাখলাম, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেইটা দিয়ে কষিয়ে ফেলবো। এই যে দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু চলে এসেছে। আমি এখন মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপাদমস্তক সব পিস আছে, মাথা থেকে পা পর্যন্ত। কারণ আমি যদি মাথা পছন্দ করি বা আমি যদি মুরগির সব পিসই পছন্দ করি, পা কেন খাবো না? এটা কথা না। আমি কিন্তু পাটা খেতেও পছন্দ করি। সুতরাং আমি মাথা থেকে পা পর্যন্ত সব পিসই নিয়েছি। সুন্দরভাবে কষাতে হবে। কালার চলে এসেছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। ঢেকে ঢেকে কষালে কিন্তু কষানোটা সুন্দর হয়। ঢাকনা খুলে দেখি এখন কি অবস্থা। এই তো একটু একটু তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি একটু রসালো রসালো ভাবটা চলে এসেছে। মাংসগুলো এবং মশলাগুলো কিন্তু মারামারি করছে, সব একসঙ্গে একাকার। তবে যদিও মারামারি করুক, তারপরেও কিন্তু সবাই কিন্তু মিলেমিশেই থাকে। যখন আমরা খাই তখন কিন্তু সব এক লাগে। তো আমি এখানে এক ঝলক বাইরের যে হালকা হালকা বৃষ্টি পড়ছে সেটা দেখিয়ে দিলাম। তো আমার যে আজকে মুরগির মাংসটা রান্না করছি, এটা কিন্তু সার্থক। কারণ বাইরে বৃষ্টি পড়ছে এবং এই মুরগির মাংসের সঙ্গে আমি কিন্তু খিচুড়ি করব। ওয়াও, বৃষ্টি জোরে চলে এসেছে। সুন্দর একটা আবহাওয়া। খেলেও কোনো প্রবলেম নাই, কারণ খুব গরমের মধ্যে মাংস খেলে অসুবিধা হয়। তো আমার কিন্তু কষানোটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। আর এই মাংসটা রান্না করতে এমনিতেই তেল কম লাগে, কারণ এটা হচ্ছে লেয়ার মুরগি। এখন আমি আলু এবং রসুনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব। এখন এই অবস্থায় যদি খাওয়া যায়, কেউ খেতে চায়, তাও কিন্তু খাওয়া যাবে, কারণ আমি ঢেকে ঢেকেই কষিয়েছি। ঝোল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অনেকটা সময় রেখে দেব। একদমই লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে আছে হবে, সিদ্ধ হয়ে যাবে।
এটা এমনিই সিদ্ধ হতে একটু সময় লাগে, যদিও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ঢাকনা খুলে দেখি কি অবস্থা। রান্নাটা কিন্তু আমার শেষ। 2-3টা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা আমার একদমই কমপ্লিট। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এটা একদমই সিম্পল রেসিপি। কে কীভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে জানাবেন। আমি এক এক সময় এক একভাবে রান্না করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো আমার রেসিপিটা, এবং সবাই বাড়িতে ট্রাই করবেন, এবং কে কোথায় থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে বাই বাই।